মা বোনেদের শীতের সিঁদুর মোছার জবাব পেয়েছে সন্ত্রাসবাদীরা। জাতির উদ্দেশ্যে ভাষণে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর নিয়ে যখন স্বস্তির হাওয়া সব মহলেই, তখন উল্টো সুর শোনা গেল কবির সুমনের গলায়। তিনি ছিলেন একসময় যাদবপুরের জনপ্রতিনিধি। এ বিষয়ে কি প্রতিক্রিয়া যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারের, তার সঙ্গে কথা বলবো। দাদা, কবির সুমন যেটা বললেন যে দেশপ্রেম নাকি তার কাছে বুজরুকি, তো এটা কি রাষ্ট্রদ্রোহিতার সমান মন্তব্য নয়? আমি ওনার মন্তব্য শুনিনি, সুতরাং আমি কোনো প্রতিক্রিয়া দেব। এই যে যুদ্ধ একটা আবহ, অনেকেই বলছেন যে পরিবেশের ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, একটা ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু যেভাবে নিরীহ পর্যটকদের হত্যা করা হলো, মানে সেটা থেকে কি নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে? দলের পক্ষ থেকে তো স্পষ্ট বলা আছে আমরা এই বিষয়ে সরকারের পক্ষে। উগ্রপন্থীদের যারা মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত দলের থেকে। আমাদের আগেই এই কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটাই দলের মধ্যে। আমরা দেখলাম যে মৌলালিতে একদিকে যখন নাগরিক মিছিল হচ্ছে, অন্যদিকে বিজেপির কিছু কর্মী নেতা তারা নামলেন, কালি ছোড়াছড়ি হলো। কিন্তু একটা বিষয় উঠে আসে যে বামপন্থী মতাদর্শে যারা বিশ্বাস করে তাদের মুখে পাকিস্তানকে নিয়ে বেশি ভাবনা দেখা যাচ্ছে তাদের মধ্যে। আমরা বলতে পারবো না, আমি এইটুকুনি বুঝি এটা একটা গণতান্ত্রিক দেশ, অনেক মানুষের অনেক রকম মত আছে, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে। কাউকে দেশদ্রোহী তকমা দেওয়াটাও ঠিক নয়, আবার কারো মত প্রকাশের অধিকারটাকে কেড়ে নেওয়াও ঠিক নয়। কিন্তু পাকিস্তানে জল কেন বন্ধ করা হয়েছে সেটা নিয়েও একটা তীব্র প্রতিক্রিয়া এখানেও দেখা গেল। তা আমি প্রথমেই বললাম যে অনেক রকমের মানুষ আছে, তাদের অনেক রকমের প্রতিক্রিয়া আছে, কিন্তু আমরা দলের পক্ষ থেকে মনে করি যে কেন্দ্রীয় সরকার যা করছে এই সংকটের মুহূর্তে আমরা দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকারের পক্ষে আছি। তাও কি মনে হচ্ছে না যে অ্যাকচুয়ালি মানুষ কোথাও একটা বিরোধিতা করছে, পাকিস্তান সমর্থন স্লোগান দিয়ে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা শুরু হয়ে গিয়েছে, প্রশাসনের তরফে বারবার মানে সতর্ক করা হচ্ছে, কিন্তু তাও এরকম অনেক পোস্টে দেখা যাচ্ছে পাকিস্তানকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চলছে, তারা এখানকারই বাসিন্দা। আমি বলবো যারা ভারতবর্ষের বাসিন্দা, ভারতবর্ষের নাগরিক, তাদের আনফ্লিঞ্চ লয়াল্টি ভারতবর্ষের পক্ষে আছে। দু একজন ফ্রিঞ্জ এলিমেন্ট কি বললো সেটা ভারতবর্ষের সাধারণ মানুষের মতামত নয়। এই সংকটকালে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা সরকারের পক্ষে দাঁড়িয়ে তারা সরকার যে পদক্ষেপ নিচ্ছে তাকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে। এরপর যদি বক্তব্য কিছু থাকে সরকারকে তার জবাবদিহিও করতে হবে, কারণ বিপদের মুহূর্তে আমরা দেশের পক্ষে, সরকারের পক্ষে। দাদা, একটা অভিযোগ বিজেপির তরফ থেকে উঠছে যে মুখ্যমন্ত্রী পাক নাগরিকদের বের করার জন্য কোনো তৎপরতা দেখাচ্ছেন না। দক্ষিণ কলকাতায় অনেক পাক নাগরিক এখনো রয়ে গিয়েছেন। যারা বলছেন তারা ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার পটভূমিকাটাই বোঝেন না। ভারতবর্ষে যদি পাক নাগরিক ঢোকে, বৈধভাবে যদি ঢোকে, তাকে পাসপোর্ট, ভিসা ভারতবর্ষের সরকার ভিসা দিয়েছে। এই ভিসা দেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকার। কেউ যদি ভিসার সময় অতিক্রম করার পর থাকে তাকে বার করার দায়িত্ব কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারকে তো বলতে হবে যে রাজ্য সরকারকে, পুলিশকে, যে এই মানুষগুলি ভিসার সময় অতিক্রান্ত হওয়ার পরও অবৈধভাবে ভারতবর্ষে থাকছে। যারা এইটুকুনি খবর দিতে পারে না তারা এখন অন্যের ঘাড়ের দোষ চাপাবার। এই যে এত বড় একটা ঘটনা ঘটছে তার তো প্রশ্ন আসছে অনেক। যুদ্ধ পরিস্থিতি এখন যখন বন্ধ হচ্ছে তখন পরিস্থিতিগুলি সামনে আসাতে তারা এই নজর ঘোরাবার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাতে। যদি ভারতবর্ষে কেউ অবৈধভাবে ঢোকে তো তার দায়ও তো কেন্দ্রীয় সরকারের, কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স আছে কেন্দ্রীয় সরকারের অধীনে। এইভাবে আমাদের সরকারকে বা দলনেত্রী মমতা ব্যানার্জিকে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ছোট করার, হেয় করার চক্রান্ত বাংলার মানুষ বুঝে গেছে। 13ই মে মা মাটি সরকারের প্রতিষ্ঠা হয়েছিল বাংলায়, তো দেখতে দেখতে অনেকগুলো বছরই কেটে গেল। তো কি বলবেন যে এই কত বছরে আপনার বিধানসভা এলাকা যদি দেখা যায় মানুষকে কি কি পরিষেবা দেওয়া হলো আর কতটা হলো না? বাংলার অর্থনীতিটা সম্পূর্ণভাবে বদলে গেছে। 2011 সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম সেই বছর রাজ্যের জিডিপি ছিল 4,50,000 কোটি টাকার মতো। আজকে আমাদের রাজ্যের জিডিপি 18.5 লক্ষ কোটির মতো, মানে জিএসডিপি আমাদের 4 গুণের বেশি বেড়েছে। সে বছর আমাদের নিজস্ব আয় রাজ্যের ছিল 20,000 কোটি টাকার মতো, এখন আমাদের রাজ্যের নিজস্ব আয় 1,30,000 কোটি টাকার মতো। সে বছর ক্যাপিটাল এক্সপেন্ডিচার রাজ্য সরকার করেছিল 2,700 কোটি টাকা, আর এবছর আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছি বাজেটে প্রায় 40,000 কোটি টাকা। মানে উন্নয়নের খাতেই আমরা খরচ করছি 2011 সালে যেটা ছিল তার থেকে প্রায় 12-13 গুণ।
সার্বিকভাবে রাজ্যের উন্নতি হচ্ছে। কেন্দ্রের যে জিডিপি বৃদ্ধির হার তার থেকে রাজ্যের জিএসডিপি বৃদ্ধির হার বেশি। আমরা যেদিনকে ক্ষমতায় এসেছিলাম সেদিনকে আমাদের ঋণের পরিমাণ ছিল রাজ্যের জিএসডিপির 41% উপরে। আজ যে আমরা সেটা কমিয়ে এনেছি রাজ্যের জিএসডিপি 36% কাছাকাছি। তো রাজ্য সামনের দিকে এগোচ্ছে, যেমন ভাবে তার ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি পাচ্ছে, যেমন ভাবে তার সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেমন এডুকেশন ক্ষেত্রে, আমরা হেলথের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমাদের রাজ্যের উন্নয়ন ঘটছে। রাজ্যের সাথে সাথে সারা যাদবপুরেও আমার বিধানসভা ক্ষেত্র সর্বত্র উন্নয়ন ঘটেছে। এই মুহূর্তে এক যাদবপুরেই পানীয় জলের প্রায় 4-5টা প্রকল্প চলছে। আগে এই অঞ্চলে পরিশুদ্ধ পানীয় জল ছিল না, এখন প্রায় 60% মানুষ পরিশুদ্ধ পানীয় জল পান। বাকি 40% মানুষের জন্য, যেটা বললাম, একই সাথে 5-6টা পরিকল্পনার কাজ চলছে। তার সাথে সাথে আমাদের পাশেই দেখবেন বাঙ্গুর মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, বাঘাযতীন হসপিটালের মান উন্নয়ন হয়েছে। একটা সার্বিকভাবে উন্নয়নের কাজ আমাদের যাদবপুরে হয়েছে, তাতে মানুষও খুশি এবং ভোটের ফলাফল সেটাই প্রমাণ করছে। সামনে বিধানসভা নির্বাচন আছে, তো যাদবপুর সাংগঠনিক জেলা একটা বড় আয়তনের, তো সেখানে কি পরিকল্পনা আছে, মানে কি কি স্ট্র্যাটেজি বলবো, যে স্ট্র্যাটেজি কিছু ঠিক হয়েছে, কিভাবে কি হবে? আমরা তো মানুষে আমাদের সারা বছর কাজ করি, তাই আমাদের আলাদা করে স্ট্র্যাটেজি কিছু করার তো দরকার পড়ে না। আমাদের স্ট্র্যাটেজি হলো আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জি সরকারের কাজ আর জনপ্রতিনিধি হিসেবে আমাদের মানুষের পাশে থাকা।